ভারতকে রাজি হতে হবে, তোমার চাইতে হবে আর একটা মিশন খোলার জন্য আমাদেরও এখানে কনসুলেট করার জন্য আমাদের সিদ্ধান্ত করণীয় তেমন কিছু আসলে নেই, কারণ ভারতকে রাজি হতে হবে, তোমার চাইতে হবে রাজি না হলে আসলে তোমার বিষয় আমরা রাজি করানোর চেষ্টা করতে আমরা রাজি করানোর চেষ্টা চালিয়ে যেতে পারবো এই যুগে এর চেয়ে বেশি কিছু করবো এটা বরং আর একটু অগ্রগতি করতে হবে না এটা উনি বলেছেন পত্রিকাতে আমরা দেখেছি আপাতত প্রথম প্রস্তাব এটা সেই রুটিনটা বাস্তব হতে হবে। ভারতকে বাদ দিয়ে নেপাল বা ভুটানের পক্ষে কি আসলে পাকিস্তানের সাথে করা সম্ভব? আমাদের সাথে বাদ দেওয়া সম্ভব, থিওরিটিক্যালি আমরা করি আমাদের সম্ভব, এটা উনি একটা কথা বলেছেন, এটা কোনো একভাবে হয়তো এই মুহূর্তে আমি এর চেয়ে বেশি কিছু বলার কথা অবস্থায় আছি, কারণ আমরা শুনেছি এই প্রভু ওই দেশের সিদ্ধান্তের প্রশ্ন আমরা তাদেরকে কনসিডার করার চেষ্টা করছি যে যেমন আমি বললাম যে অভিভাবক বলছি অনেক কিছু আদান প্রদান কিছু একটা বিষয় হলো এখানে, অথবা বলছি যে অন্যান্য দেশে অ্যালাউ করো, যেমন কোনো কোনো দেশে অ্যালাউ করছে কিন্তু সেই দেশের তো আমাদের কারণে কিছু রেস্ট্রিকশন হচ্ছে, তাদের কিন্তু আমি দোষারোপ করতে পারি না। এখানে মিশন করলে আমাদের জন্য একটু সহজ হবে, তবে মিশন করা যেটা বললাম যে আমরা যখন কোনো মিশন করতে যাই কোনো সিদ্ধান্ত নেওয়ার পরে অনেক সময় লাগে, আর সিদ্ধান্ত নেওয়া আর্থিক বিষয় টাকা যদি না দেয় ফাইন্যান্স মিনিস্টার আমাদের অনেকগুলি মিশন প্রাথমিক প্রকল্প আছে আর্থিক অনেক অভ্যাস করে যে ডিজিএফআই মতো প্রতিষ্ঠান পৃথিবীর প্রত্যেকটা দেশে আছে, এটা তারা গর্বিত হবে। রেজিস্ট্রি কমিশন দ্বারা দিয়েছে গ্রহণযোগ্য মনে হবে আমাদের যেমন আমাদের পরে সরকার বলতে সবকিছু করা যাবে। এই র্যাবের কাছে বলা যায় বিপুল পরিবর্তন র্যাবের তো প্রাথমিকভাবে অত্যন্ত বড় প্রতিষ্ঠা ছিল, সাথে অনেক প্রতিষ্ঠানের মধ্যে গত 15 বছর যে কাজগুলো একটু করা হচ্ছে র্যাবের কাজ কিন্তু করার অবস্থা এখন আমরা চাই যে আমাদের যদি সঞ্চিত পর্যায়ে কাজ করতে হবে